আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজ আমার রেসিপি নারিকেল ইলিশ। এই জন্য আমি দুটি মাঝারি সাইজের ইলিশের দুটি মাথা এবং পেটি সহ 4 পিস মাছ নিয়েছি, আর একটা বড় সাইজের নারিকেল কুড়ে নিয়েছি। এই নারিকেলগুলো আমি এখন ব্লেন্ডারে পেস্ট করে নেব। খুব সুন্দর মোলায়েম করে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি পাতিলে মাছ নিয়ে এখানে 1 টেবিল চামচ গুঁড়ামরিচ, 1 টেবিল চামচের একটু কম হলুদ, 1 টেবিল চামচ লবণ, আদা রসুন এবং জিরা একসঙ্গে বেটে নিয়েছি, সেটার 1 চামচ নিয়েছি। পেঁয়াজ নিলাম এবং 2-3 কোয়া রসুনের কুচি নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজের কুচি দিয়েছি, আর 1 কাপ পরিমাণ তেল থেকে অল্প একটু তেল এখানে দিয়েছি। খুব অল্প পরিমাণ পানি দিয়ে আমি এই মাছগুলো এখন জাল করে নেব। অনেকে এই মাছটা ভেজে নেয়, কিন্তু নারিকেল ইলিশ কিংবা সর্ষে ইলিশের তরকারিতে ইলিশ মাছ ভেজে নিলে ইলিশের গন্ধটা ভালো লাগে না এবং মজাও লাগে না মাছটা খেতে। এজন্য আমি আলাদাভাবে এটা জাল করে নিচ্ছি। এভাবে জাল করে যদি আমি তরকারিতে মাছটা দিই তাহলে মাছটা ভেঙে যাবে না, আস্তই থাকবে। কড়াইয়ে 1 কাপ তেলের অবশিষ্টটুকু আমি ঢেলে নিলাম। তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ ছেড়ে দিব। তেলটা আরেকটু গরম হলে পেঁয়াজ ছেড়ে দিলে বেশি ভালো হতো। এরপরে আমি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে বেশিরভাগটুকুই উঠিয়ে নেওয়া হবে এবং বাকিটুকু রান্না করা হবে। এখন এর মধ্যে দেওয়া হবে জিরা, দুই টেবিল চামচ আদা রসুন এবং জিরা বাটা, 1 চামচ হলুদ এবং 3 টেবিল চামচ গুঁড়ামরিচ। 3 টেবিল চামচ গুঁড়ামরিচ এই কারণে, একটা নারিকেলের যে পরিমাণ তরকারি হবে সেটা অনেকগুলোই হবে, আবার নারিকেলের তরকারিতে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। তাছাড়া নারিকেলের তরকারিটা একেবারে মিষ্টি মিষ্টি লাগবে, খেতে অতটা মজা লাগবে না। দেওয়া হলো 2 টেবিল চামচ লবণ। এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। মূলত এই রান্নাটা করছেন আমার শাশুড়ি, আমি শুধু তাকে সাহায্য করছি। মূলত তিনিই আমাকে ডিরেকশনগুলো দিচ্ছেন, কারণ আমি আগেই বলেছি এই রান্নাটা আমাদের বাড়িতে আমার শাশুড়ির স্পেশাল রান্না। পেঁয়াজ কষা হয়ে এসেছে, এজন্য আমি পেস্ট করে রাখা নারিকেলগুলো দিয়ে নিলাম। এই নারিকেলটা এবার এই পেঁয়াজ কষার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নার মূল কাজ হচ্ছে এটাই, এই নারিকেলটা ভালোভাবে কষানো। আমাদের বাসায় যখনই ইলিশ মাছ হয় তখনই কমন কয়েকটা রেসিপি চলে। একটা সরষে ইলিশ, একটা নারিকেল ইলিশ, আর একটা করলা আলু দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি। এখন আমি দিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পানি। এই পানি দিয়ে খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে কষানো হবে। যদিও এখন আমি ঠান্ডা পানি দিয়েই এটা কষিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে আর কোনো ঠান্ডা পানি দেওয়া চলবে না, দিতে হবে গরম পানি। এ পর্যায়ে এসে দিয়ে নেওয়া হবে তেজপাতা, 3টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, আর একটু পরিমাণে দারচিনি। আগেও দেওয়া হতো, কিন্তু আমার শাশুড়ি এই সময়টাতেই দেন। আমি আগেই বলেছি, উনি
ওনার স্পেশালিটি মেনটেন করে এই রান্নাটা করেন, যেটা আমাদের সাথে মিলে না, এবং স্বাদটাও আমার কাছে আলাদা লাগে, একেবারেই অন্যরকম মজা লাগে। যে কারণে আমি এটা তুলে ধরছি, কারণ আগের মানুষের রান্না অবশ্যই আমাদের কাছে আলাদা রকমভাবে স্বাদ। বর্তমানে নতুন নতুন যে রান্নাগুলো হচ্ছে, সে রান্নাগুলো সবারই কম বেশি একই রকম হয়, কিন্তু সেই পুরাতন খাবারের স্বাদগুলো আমরা আর পাই না। সেজন্যই আমি তার কাছ থেকে এই রান্নাগুলো শিখিয়ে নিই এবং সবার কাছেই এটা তুলে ধরার চেষ্টা করছি, যেন পুরাতন এই রান্নাগুলো কিংবা পুরাতন সিস্টেমের এই রান্নাগুলো আমরা হারিয়ে না ফেলি। গরম পানি দিয়ে আবার কষিয়ে নেওয়া হচ্ছে। এই অবস্থায় দিয়ে নেওয়া হলো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করা হবে। এটাও আলু ঘাটির তরকারির মতোই খুব পানি ফুটে এবং গায়ে চলে আসে, খুব সাবধানে রান্না করতে হয়। আমি চুলার আরেক পাশে গরম পানি উঠিয়ে দিয়েছি। এই পানিটা কমে আসলে গরম পানি দেওয়া হবে, এজন্য এপাশে এটা কষিয়ে নেওয়া হচ্ছে এবং অন্য পাশে গরম পানি উঠিয়ে দেওয়া হয়েছে, যেন টকবকে গরম পানি দেওয়া যায়। পানি কমে আসছিল, এজন্য এখন গরম পানি একটু দিয়ে নেওয়া হলো। এরকম করে দুইবার গরম পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করা হয়েছে। এজন্য আমার রান্না করতে টোটাল সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। আপনি যেরকম ঝোল রাখবেন সেরকম অনুযায়ী গরম পানি দিবেন। এখন রান্নার শেষের দিকে বিধায় দেওয়া হলো মাছ। মাছ বরাবর আমরা তরকারিতে মাছ অবশ্যই দিব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। শেষ হওয়ার 5 থেকে 7 মিনিট আগে মাছগুলো দিয়ে নেবেন। মাছ দিয়ে আমি আর 5-7 মিনিট জাল করে নেব। পুরো তরকারিটার কালারই আলাদা হয়েছে এবং এই খাবারটা হবে অনেক স্পাইসি, ঝাল ঝাল আবার একটু মিষ্টি, যেটার স্বাদই আলাদা। অনেকে নারিকেলের তরকারি করতে গেলে একেবারে পানি শুকিয়ে ফেলে, কিন্তু আমাদের বাড়ির এই খাবারটাতে রান্না করতে গেলে একদম পানি শুকানো হয় না, এটা ঝোল করে রাখা হয়, যেটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। হয়ে গিয়েছে আমার নারিকেল ইলিশ রান্না। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, যেটা দেখলেই জিভে জল এসে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটির এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ট্রেডিশনাল এই খাবারগুলোর রেসিপি জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সাবস্ক্রাইবের অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না কিন্তু। দেখুন এটা কত সুন্দর ঝোলঝোল হয়েছে, কিন্তু এটার কালার যেরকম সুন্দর হয়েছে, মাছগুলো তেমনি আস্ত আছে, একটুও ভেঙে যায়নি। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।